গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল সোনামা যাচ্ছে স্কুলে রেজাল্ট আনতে। ইটস আ বিগ ডে অফ আর। তো চলো, ক্লাস ওয়ানও শেষ, সোনামা এবার ক্লাস টু হয়ে যাবে। আস্তে আস্তে দিনগুলো কিভাবে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না, ওর বাবা ওকে দিয়ে আসবে। আমার শরীর একদমই ভালো নেই, খুব টায়ার্ড লাগছে আর আমি পারছিও না, সকাল থেকে উঠে সেই এনার্জিটা নেই যে করবো যাব। তারপরে স্কুল থেকে এসে গেছে, এই দেখো গোল্ড মেডেল পেয়েছে ও ইয়েতে, ম্যাথসে, অলিম্পিয়াডে, কম্পিউটারেও পেয়েছে। একটা আপাতত দিল্লি থেকে এসছে বলে সেই একটাই স্কুল থেকে দিয়েছে, আর একটা এখনও দেয়নি, কারণ এখনও এসে পৌঁছায়নি বলে। আর রেজাল্ট বলি, রেজাল্ট ক্লাস ওয়ান থেকে টুতে উঠলো, খুবই ভালো রেজাল্ট করেছে, র্যাঙ্ক করেছে। সো মেয়ের তো আনন্দে উৎফুল্লতার শেষ নেই। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন প্রত্যেকটা বছর এরকম ফার্স্ট সেকেন্ড হয়, আর প্রত্যেক বছর যেন এরকমভাবে মানে কি বলবো, জীবনে যেন সব অ্যাচিভ করতে পারে আনন্দের সাথে। সবাই ওকে আশীর্বাদ করো। স্কুল থেকে এসেই খেলতে বসে গেছে, আর আমি এখানে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেললাম। আমি না রান্না করতে করতে কাঁচকলা ভাজাটা খেয়েই নিয়েছি। চলো কি রান্না করেছি দেখাই। এখানে হচ্ছে পেঁয়াজ পোস্ত, আর হচ্ছে তোমার এখানে উচ্ছে করলা ভাজা, তার সাথে ভাত, আর এখানে করেছি আলু পটল মাছ দিয়ে একটা দম। এখানে ও হচ্ছে একটা গান শুনবে বলল, গানটা শুনতে শুনতে ও খাবে। আর আমরাও এখানে চলো লাঞ্চটা করে নিই। আফটার দ্য লাঞ্চ খেতে বসে গেছে আইসক্রিম, আর আইসক্রিম একটা আমাকে দিয়েছে। আমি বললাম এটা আমার খেতে ভালো লাগছে না, এটা তুই খা। কিছুতেই খেলো না, বললো না তুমি চকলেটটা খাও, বলে নিজে স্ট্রবেরিটা খেলো। যাই হোক, খাওয়া দাওয়া সব করলো, করে টোরে একটুখানি ঘুম পাড়ালাম। আজকে তাড়াতাড়ি উঠেছিল বলে তাড়াতাড়ি একটু ঘুমিয়েও পড়লো। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো আজকে স্কুল থেকে ফেরার সময় এত চিপস কিনে নিয়ে এসছে, আর এখানে আমাকে বলেছিলই যে আজকে আমি চিপস স্যালাড খাবো, বা বলতে পারো চিপসের চটপটা, ওরকম একটা মিক্সচার টাইপের সমস্ত রকমের চিপস দিয়ে ও যা যা পছন্দ করে সেই সব দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে, একটুখানি শসা দিয়ে, লেবু টেবু দিয়ে সুন্দর করে মেখে একটা চিপস চটপটা বানিয়ে দিয়েছিলাম। কিছুটা ও খেলো, এতটাও খেতে পারবে না, তো কিছুটা আমি খেলাম। আমার অ্যাকচুয়ালি লুজ মোশন টাইপের হয়েছে, শরীরটা ভালো নেই, তাও আমি সেই ওষুধও খাচ্ছি আর খাবারও খেয়ে যাচ্ছি। হঠাৎ দেখি ছুটে এসে দেখি ঢাক ঢোল কেন বাজছে, ও বাবা, দেখি বিজেপির একদল লোকজন বেরিয়েছে। কি না, এই দেখো, তোমরা চিনতে পারছো কিনা জানি না, এত ওপরটা থেকে কতটা ভিডিও নিতে পারলাম। এই যে হাত নাড়ছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু এসেছিলেন, সেই জন্য। যাই হোক, কিছুই মনে হয় বুঝতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না, আমি ভিডিওটা নেওয়ার সময় খেয়াল করিনি। তারপরে এখানে সোনামা আমাকে গ্যাস স্টোভের উপর বসে আমাকে চা বানিয়ে দিচ্ছে, আদরক বালি লিকার চা। বললাম কতদিন সোনামা তুমি আমায় চা খাওয়াও না, একটু চা বানিয়ে দাও। এবার আজকে আমার শরীর ভালো না থাকতেও মেয়ের আবদার আমি ফেলতে পারলাম না। মেয়ে আমাকে বলছে আমি এখন ভালো রেজাল্ট করেছি, এই করেছি, আমায় কোথাও ঘুরতে নিয়ে যাওনি, চলো একটু ঘুরে আসি ঘুরে আসি বলে রীতিমতো জোর করেই যাবে হচ্ছে হাওড়া উৎসব। তো তারপরে যখন রামতলায় এলাম তখন ভাবলাম যে যখন এসেইছি তাহলে একটু ঘুরে নিয়ে যাই রামতলাটাও। এই যে এখানে কী সুন্দর সব ঠাকুর তৈরি হচ্ছে, তোমরা তো জানোই হাওড়ায় রামতলা কি বিখ্যাত একটা জায়গা। আর এরকম রাম মন্দিরের পুজো তো জানো, এটা একটা বহু বছরের পুরনো পুজো। রাম আবার আসছেন খুব তাড়াতাড়ি আমাদের এখানে মার্চে। তো এখানে রাম ঠাকুরও বানানো হচ্ছে, এগুলো একটু সোনামাকে দেখিয়ে নিয়ে গেলাম। ওর প্রত্যেকবারেই খুব আসে, পছন্দ করে এগুলো দেখতে। দেখো কি সুন্দর মাটির ঠাকুর, এখানে রাম মন্দিরের ভেতরেই বানানো হয় এইভাবে। তো ঠাকুরগুলো বানানো হচ্ছে, আমি একটু দেখিয়ে টেকিয়ে নিয়ে বললাম চল তাহলে যাই, এবার বেরোই। সে কিছুতেই যাবে না, আমি এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, দেখো কি মেলা বসেছে, এইসব চলছে। আমি বলছি চল, সে কিছুতেই, যে রাক্ষস খক্ষস দেখা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আর হাজারো প্রশ্ন। এইসব ঘুরিয়ে টুরিয়ে তারপরে ফাইনালি নিয়ে এলাম হচ্ছে মেলাতে। মেলাতে এসে আমার মেয়ের এমনি সত্যি কথা বলতে কোনো বায়না নেই যে মেলাতে এসে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, এটা চাপবো ওটা চাপবো, কোনো বায়না নেই। গোটা মেলা ঘুরে ঘুরে ও একটা হেয়ার ব্যান্ড দেখেও আমাকে বলে না, বা একটা খেলনা দেখেও বলে না যে মাম্মা এটা কিনে দাও। কিন্তু এবারে বলেই নিয়ে এসেছিলো, সেটা হচ্ছে যে ও একটুখানি চাপবে ওই ওয়াটার রাইড একটা বাচ্চাদের। ও মা, ঋতিক রোশনের ম্যাগনেটটা দেখে তো আমি একটু মানে নড়েই গেলাম, আমার ফেভারিট। আমি বললাম এত ফ্রিজ ম্যাগনেট এত সুন্দর সুন্দর এখন বেরিয়েছে যে বলার নয়, কোনটা ছেড়ে কোনটা কিনবো আর কোনটা দেখবো। যাই হোক, কিছু না কিনে চলে এসেছি দেখতে, দেখে টেকে তারপরে এই যে এইটা ছিল ওর একটুখানি ডিম্যান্ড যে আমাকে এইটা একটু চাপাতে হবে। এটাও খুব পছন্দ করে এই ওয়াটার বোর্ডটা বাচ্চাদের। এখানে জলটা খুবই কম, মানে 1 হাঁটুরও নিচে জল, সেই ভরসাতেই আমি মেয়েকে ছাড়ি, নাহলে ছাড়তাম না। কোনো রিস্কের ব্যাপার নেই বলেই ছাড়ি, কারণ অন্যান্য রাইডে অনেক ইলেকট্রিসিটির ব্যাপার থাকে, আর এখন প্রচণ্ড রকম ভীষণ রকম ম্যাচ হচ্ছে, অনেকগুলো ভিডিওতে দেখেছি, যার জন্য ভয় করে। আমি নিজেও রাইড চাপতে খুব একটা ভরসা পাই না, আমি চিরকালই ভয় পাই। যাই হোক, সোনামার পছন্দের এটা চাপা টাপা হলো, তারপরে সোনামাকে বললাম চল এটাতে যাবি। সে এত সাউন্ড এইসব শুনেই সোনামার ভেতরে ঢুকলো না। একটা হরর হাউস ছিল এখানে,
বলছে যে তুমি যদি নিজে যেতে পারো তাহলে চলো। আমি বললাম না, আমার তো সাহস নেই। তারপরে চলে এলাম এইটা দেখতে। বিশ্বাস করো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার তাতেই মাথা ঘুরছে, আর যারা ওপরে চাপছে তাদের যে কি হচ্ছে ভগবান জানে। মানে মেলায় যেন এটা একটা আকর্ষণীয় জিনিস হয়েছে। দেখলাম আমার মতো অনেক পাবলিকই আছে যারা শুধু এটা দেখতেই দাঁড়িয়ে আছে, চাপার মতো তাদের অত বুকের বল নেই। আমি তো সোনামাকে জিজ্ঞেস করছি, কিরে চাপবি? সোনামা চাপবি নাকি এই রাইডটা? হ্যাঁ, তুমি উঠলেই আমি যাব। বাবা আমার অত বুকে দল নেই। তারপরে দেখো এইখানটা, এটা তো আমার খুব ফেভারিট জোন। যাই হোক ঘুরে ঠুরে চলে এলাম, আর এসে রাত্রে যে কিচ্ছু রান্না ছিল না, কিচ্ছু রান্না আর করিও নি। মেয়ে বললো চিনির পরোটা খাবো, কাজে চিনির পরোটা আর মিষ্টি খেয়েই কেটে গেল। আর এই দেখো কি হয়েছে এখানটা। সে আর বলি কি, একদিকে কাঁদছি তো আর একদিকে হাসছি। কি হয়েছে বলো তো? পাঁপড় ভাজছিল বাবার জন্য, পাঁপড় ভাজতে গিয়ে একটু গরম তেল ছিটকে ওর কপালে পড়েছে। তো যাই হোক ডিনার ফিনার করে নিই, আজকে আমাদের দিনটা এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর এই দেখো আবার আমার ঠোঁটে ইনফেকশন শুরু হয়ে গেছে। চলো চলো, এবার তোমাকে ইনফেকশন বন্ধ করতে হবে। টাটা।